নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি বক ফুলের বড়া রেসিপি। গরম মুচমুচে বড়া থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাহলে চলুন দেখে নিই আজকের বক ফুলের রেসিপি। বক ফুলের বড়া বানানোর জন্য দেখুন আমি এখানে বক ফুল নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে বক ফুলটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি সমস্ত বক ফুল জল থেকে তুলে নিয়েছি। বক ফুলের ভেতরে একটা মোটা অংশ আছে, দেখুন দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। দেখুন এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন এই যে এই মোটা অংশটা কেটে ফেলে দিতে হবে। দিয়ে এই সবুজ অংশটা রেখে দিতে হবে যাতে বড়া ভাজার সময় সুবিধা হয়। দেখুন এইভাবে সমস্ত বক ফুলের ভেতরের মোটা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এই কেটে বাদ দিয়ে বক ফুল ধুবেন না, তার আগে ভালো করে ধুয়ে নিয়ে এই অংশটা কেটে বাদ দিয়ে দিবেন, তাহলে পকোড়া ভাজার সময় ভেতরে জল রয়ে যেতে পারে। একটা বাটার তৈরি করার জন্য আমি বড় বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের পরিমাণ হাফ কাপ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা না দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব একেবারে জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘন না আবার খুব পাতলা না, মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর দেখুন আমি ঢাকা খুলছি। আবারও একবার মিশিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল 2 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বক ফুলের বড়া বানানোর জন্য যে আমি তেল গরম করতে দিয়েছিলাম, ওই গরম তেলেই থেকে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। নিয়ে বক ফুলটাকে ওই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে এখানে আমি গ্যাসে গরম তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে বক ফুলটা ডুবিয়ে ভেজে নেব। তেল অনুযায়ী বক ফুলটা দেবেন। আমি এখানে 3টে করে বক ফুল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। নিয়ে ভালো করে বড়াটা ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন আমার কিন্তু বক ফুলের বড়া একদম রেডি হয়ে গেছে। দেখুন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আমি একই রকমভাবে আরও কয়েকটা ভেজে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বক ফুলের বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এটা আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।